আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এগেইন কুক উইথ রুশ। আজ আমি আপনাদেরকে দেখাবো খুব ইজি একটি রেসিপি, সেটি হলো ইজি সোনালী মুরগির রেসিপি। রেসিপি যাওয়ার আগে একটি কথা বলতে চাই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ কুক উইথ রুশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমি এখানে সোনালী মুরগি নিয়েছি। সোনালী মুরগিগুলো আমি ভুনে নিয়েছি। ভুনে নেওয়ার আগে এখানে আমি আদা চা চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা, আদা চামচ পরিমাণ আদা বাটা, তারপর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর হালকা তেলে একটু ভুনে নিয়েছি। দেখতেই পাচ্ছেন হালকা তেলে একটু ভুনে নিয়েছি। এখন চুলায় একটি পাত্র বসাবো। চুলায় পাত্র বসানোর পর এখন তেল দিয়ে দিব। আমি অবশ্য যে তেলে মুরগিগুলো ভেজেছিলাম সেই তেলগুলোই দিয়ে দিয়েছি। এরপর আমি আরও একটু পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখন আমি এখানে পেঁয়াজ ও রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 1 চা চামচ পরিমাণ, বাদাম বাটা 1/2 চা চামচ পরিমাণ। এরপর আমি এখানে চিকেন স্টক দিয়ে দিচ্ছি হালকা একটু করে। আপনারা এটা সুপার শপে পাবেন। 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 3 চা চামচ পরিমাণ মশলার গুঁড়া এবং 3 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং পরিমাণ মতো 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং এখানে আমি কাশ্মীরি মরিচও দিয়ে দিলাম 1 চা চামচ এবং হালকা একটু চিকেন মশলাও সাদা ম্যাজিকের মতো বলতে গেলে সেটাও দিয়ে দিলাম। এখন এখানে আমি হালকা গরম পানি দিয়ে দিচ্ছি এবং 2টি তেজপাতা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। আমি মুরগিগুলো সিদ্ধ করার জন্য আগে থেকে গরম পানি সিদ্ধ করে রেখেছি, সেই পানিগুলোই আমি মূলত দিয়ে দিব। এখন একটু 2-3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। হালকা আরেকটু পানি দিলাম, প্রায় 1 কাপ পরিমাণের মতো পানি দিলাম। ছোট যে চায়ের কাপ সে পরিমাণ 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি কষানো মোটামুটি হয়ে গেছে। এখন আমি মুরগিগুলো দিয়ে দিলাম। এখন আমি এখানে গরম করে রাখা সিদ্ধ পানিগুলো দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে পানি সিদ্ধ করে নিয়েছি। যেহেতু এগুলো সোনালী মুরগি একটু সিদ্ধ হতে সময় লাগে, সেজন্য আমি গরম পানি দিয়েই দিলাম। আগে থেকে সিদ্ধ করে রেখেছি। গরম পানি দিয়ে দিলাম। এখন এখানে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিব এবং মাঝে মাঝে হালকা একটু নেড়েচেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন হালকা একটু নেড়েচেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখন 15 মিনিটের মতো বসিয়ে রাখবো। হালকা একটু মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন 15 মিনিটের মতো আমি এখন বসিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বলক উঠে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব। মোটামুটি কিন্তু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একটু নেড়েচেড়ে দিব। এখন চুলা থেকে নামিয়ে নেব। হয়ে গেল। চুলা থেকে নামানোর আগে এখানে হালকা একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন। এখন আমি দেখতে পাচ্ছেন এগুলো হয়ে গেছে। এখন আমি কিন্তু নামিয়ে নিব। মোটামুটি হয়ে গেছে ইজি সোনালী মুরগির রেসিপি। চুলা থেকে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন। আপনাদের রেসিপিটি কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কুক উইথ রুশ। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।